এত সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহিম ও মহিত কুকিং থেকে সবাইকে স্বাগতম। শীত মানেই পিঠাপুলির উৎসব। আজকে এক বাটি সুজি দিয়ে ক্ষীর ডুবি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা খেতে হয় ভীষণ মজা। আর এই পিঠা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই মজার হয় খেতে। আর এই শীতে যত পিঠা বানিয়েছি সব থেকে সেরা এই পিঠাটা। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। অপেক্ষা করব ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত। ঘিটা মেল্ট হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবারে ক্রমাগত নেড়েচেড়ে সুজিটা হালকা করে ভেজে নেব। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে। নাড়াটা বন্ধ করা যাবে না, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। অতিরিক্ত লাল করতে যাবেন না, কিছুটা হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। চার থেকে 5 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দুই মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ দেওয়ার পর চুলাটা বন্ধ করে ভালো করে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন এটা ডোয়ে পরিণত হয়ে গিয়েছে। যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ নিয়েছি দুধ। এবারে কড়াই থেকে ঢেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। কিছুটা ঠান্ডা হওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। এবারে ময়দা ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে। ভালো করে মথিয়ে আমি ডোটা তৈরি করে নেব কিছুটা সময় নিয়ে। যত বেশি মথিয়ে নেবেন পিঠাগুলি ততটাই নরম তুলতুলে হবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। হাফ চা চামচ ঘি দেওয়ার পর আরো কিছুক্ষণ মথিয়ে নেব। দেখুন ডোটা আমার পুরো রেডি পিঠা তৈরি করার জন্য। এবারে লেচি কেটে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবগুলি লেচি কাটা আমার হয়ে গিয়েছে। এবারে পিঠাগুলি তৈরি করার পালা। ওদিকে একটা লেচি নিয়ে লম্বা করে রোল করে নিতে হবে। প্রথমে আমি রশির মতো করে নিয়েছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি পিঠাগুলি তৈরি করছি। চানার জিলিপি যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে তৈরি করে নিলেই হয়ে যাবে। আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। চানার জিলিপির মতো পিঠাগুলি তৈরি করে নিলেই হয়ে যাবে।
খুবই সহজ এই পিঠাগুলি তৈরি করা। দেখুন আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলি ভাজার পালা। ওদিকে চুলে একটা প্যান আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। এবারে পিঠাগুলি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। পিঠাগুলি যখন ভাজবেন তখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। এক সাইড কিছুটা ভাজা হওয়ার পর উল্টে দিতে হবে, সাথে সাথে উল্টে দিতে যাবেন না। কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। দুই মিনিট পর আমি উল্টে দিচ্ছি। কিছুটা সময় নিয়ে লাল করে ভেজে নেব। দেখুন 4 থেকে 5 বার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে পিঠাগুলি উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলি পিঠা ভেজে নেব। ঠিক এইভাবে লাল করে ভাজতে হবে। সবগুলি পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। ওদিকে চুলা একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম হাফ লিটার দুধ দিয়ে। দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে পিঠাগুলি দুধের মধ্যে ছেড়ে দেব। পিঠাগুলি দেওয়ার পর আমি 10 মিনিট জাল করে নেব। দশ মিনিট জাল করে নেওয়ার পর চুলাটা বন্ধ করে এবারে ঠান্ডা করে নেব। অপেক্ষা করব দুধের শিরাটা ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় হাফ কাপ। গুড়টা আমি ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর দেখবেন পিঠার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে দুর্দান্ত। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। পিঠাটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই মজার হয় খেতে। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি।